Hey guys, welcome back to my video. My name is Babu and I am from South Salmara Mankachor. বন্ধুরা আমি একটা নতুন চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি, তো ভাবছি যে আপনাদেরকে বলে দেই। আমি প্রত্যেক দিনের আপডেটটা আপনাদেরকে দেখাবো। আমি চ্যালেঞ্জটা কি নিচ্ছি দেখো, আমি একটা বছর থেকে আমি ট্রেডিং এর জগতে ট্রেড করতেছি, কিন্তু সফলতা পাইনি। তো বহুত টাকা, হাজারো লাখো টাকা লস করার পর আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট কিনেছি, ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেছি। সেই ফান্ডেড অ্যাকাউন্টটা হলো মায়াঙ্ক স্যারের, যে কিনা প্রো ট্রেডার, একটা বহুত বড় ট্রেডার আর ভালো একটা ইউটিউবার। ঠিক আছে, আমি বহুত আগে একটা ফান্ডেড অ্যাকাউন্ট কিনেছিলাম। সেই ফান্ডেড অ্যাকাউন্ট যেহেতু পাস করতে পারেনি, কারণ আমার জন্য সেটা নতুন ছিল। তো সেখানে কিছু রুলস থাকে, সেই রুলসগুলো মেনে আমাকে ট্রেড করতে হবে। কিন্তু কয়েকটা রুলস ব্রেক হয়েছে, যার জন্য অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। আমি অ্যাকাউন্টটা কিনেছিলাম প্রথম যেদিন রিলিজ হয় এই প্ল্যাটফর্মটা, মায়াঙ্ক স্যার যেদিন রিলিজ করে তার ফান্ডেড অ্যাকাউন্ট, সেই দিনই আমি কিনেছিলাম। কিন্তু কেনার পর অনেক কয়েকটা ট্রেড নেই, সেখানে রুলস ছিল হেজিং না করা। যেমন আমি তো হেজিং করি নাই, কারণ আমি হেজিং জানি কি বস্তু। হেজিং হলো উপরে ট্রেড নেওয়া, নিচেও ট্রেড নেওয়া একসাথে, সেটাকে বলে হেজিং। তারপর একটা রুল ছিল যে 1 মিনিটের ভিতরে যদি কোনো ট্রেড নিয়ে কেটে দেওয়া হয়, তাহলে সেই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। তো আরও অনেক রুল আছে, যেমন একদিনের ভিতরে যদি $250 লস করেন, তাহলে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। আর ম্যাক্সিমাম লস লিমিট হলো $500। আপনি কত ট্রেড নেন কোনো কথা নেই, কিন্তু $500 পার হয়ে গেলে, যদি আপনার লস $500 পার হয়, তাহলে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক কয়েকটা রুল ছিল, অনেক কয়েকটা বেশি না, 7টা রুল ছিল। সেই 7টা রুলের ভিতরে 7টা রুল মেনে আপনাকে ট্রেড করতে হবে। আরও অন্য বহুত ফান্ডেড অ্যাকাউন্ট আছে, যেগুলো তো অনেক হিডেন রুল থাকে। সেই হিডেন রুলগুলো আপনাকে বলবে না, কিন্তু সেই রুলগুলো ব্রেক করলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ফ্রিজ করে দেবে। তো আমার জন্য ভালো প্ল্যাটফর্ম, ভালো ফান্ডেড অ্যাকাউন্ট হলো দ্য ফান্ডেড রুম। তো বন্ধুরা, আমি ফাইনালি আরও একটা ফান্ডেড অ্যাকাউন্ট কিনি কিছুদিন পর। আগের ফান্ডেড অ্যাকাউন্টটা ফ্রিজ করার পর আমি নিজের ক্যাপিটাল দিয়ে কয়েন সুইচ ব্রোকারে আমি ট্রেড করি, নিজের টাকা দিয়ে ট্রেড করি। যদি লস হয় তো নিজের টাকা থেকে যাবে, আর যদি প্রফিট আসে তো নিজের প্রফিট আসবে। সেখান থেকে কাউকে দিতে হবে না, শুধু ব্রোকারেজটা দিতে হবে। তো বন্ধুরা, আমি কয়েন সুইচে ডিপোজিট করার পর আমি ট্রেড করা শুরু করলাম। তো সেখানেও লস প্রফিট, লস প্রফিট, লস প্রফিট চলে আসে। তো চলে থাকার পর আমি কিছু জিনিস আমার ভুল হয়েছে, সেগুলো হলো ডিসিপ্লিন না মানে চলা, রিস্ক রিওয়ার্ড না মানে চলা, যার জন্য আমি প্রফিট করতে পারিনি। দেখো, যদি 10টা ট্রেড নেন, ঠিক আছে, 10টা ট্রেডের ভিতরে যদি আপনার 5টা ট্রেড লস হয় আর 5টা ট্রেড যদি প্রফিট হয়, তাহলে আপনি প্রফিটে থাকবেন। কেন জানেন? কারণ রিস্ক রিওয়ার্ড এমন একটা জিনিস যা আপনার প্রফিটটা বেঁচে রাখে। যেমন আপনি লস নিয়েছেন 500 টাকা, কিন্তু প্রফিট আপনাকে প্রফিট নিতে হবে 1000 টাকা। আর 5টা ট্রেডে যদি 500 টাকা করে লস হয়, তাহলে 2500 টাকা। আর যদি 5টা ট্রেডে 1000 টাকা করে প্রফিট হয়, তাহলে 5000 টাকা। তাহলে অটোমেটিক আপনি 2500 টাকা প্রফিটে থাকবেন। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিচ্ছি। আপনি এটা এমন না যে 2500 টাকায় লস হবে বা 5000 টাকায় প্রফিট হবে। আপনার ট্রেডের উপর নির্ভর করে আপনি কত লট সাইজে আপনি ট্রেড নিচ্ছেন। বন্ধুরা, তো আমি এগুলো আর বেশি না বলি, আমি কি করব বর্তমান আমি সেটা বলি। দেখো, আমি চ্যালেঞ্জ দিয়েছি 1 আগস্ট থেকে। আজকে হলো জুলাই 31, তো কাল হলো 1 আগস্ট। তো 1 আগস্ট থেকে আমি একটা ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করব। সেই ট্রেডে সেই ফান্ডেড অ্যাকাউন্টে $150 লস আছে। এই $150 লস রিকভার করে আমি এই আগস্ট মাসে সেই ফান্ডেড অ্যাকাউন্টটা পাস করে উইথড্র নেব। ঠিক আছে বন্ধুরা, আমার সাথে থাকবেন। এই চ্যানেলে প্রতিদিনের আপডেট দেখুন, কিভাবে আমি লস রিকভার করি, কিভাবে প্রফিট করি, আর কিভাবে আমি উইথড্র করি। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করি, তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।